নারীসত্ব ফিরে পেতে ভারতের সাথে আইনি লড়াই শুরু করেছে বাংলাদেশ। শিল্প মন্ত্রণালয় হাইকোর্টকে জানিয়েছে, এজন্য ভারতের নামকরা আইনি প্রতিষ্ঠান মেশন অ্যান্ড অ্যাসোসিয়েটকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্ভাব্য 150-র বেশি জিআই পণ্যের তালিকা আদালতে জমা দিয়েছে মন্ত্রণালয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ভারত 8 ফেব্রুয়ারি টাঙ্গাইলের শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। এ নিয়ে সর্বত্র আলোচনা সমালোচনা হয়, কিন্তু কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা। এরপরই শিল্প মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটি ভারতের দুটি আইনি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানকে আদালতে মামলা পরিচালনার জন্য নির্বাচন করেন। আমাদের এই রিট পিটিশনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টের কাছে একটি তালিকা পেশ করা হয়েছে। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা